আচ্ছা, আজকে আমাদের হবে হচ্ছে চিংড়ি মাছের কাটলেট। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে এই যে মাঝখান দিয়ে এই শিরাটা যেটা থাকে ওটা ফেলে এরকম করে নেওয়া হয়েছে। দেখুন, কাটলেটের জন্য এটার মধ্যে লেবুর রস, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নুন দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল, আর রসুন। আর এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, এটা হচ্ছে ডিম, নুন আর গোলমরিচ। এটা ওই ডিমের ব্যাটারটা করা হবে, যেটার মধ্যে ডিম, নুন আর গোলমরিচ দিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে ওটাকে দিয়ে ডবল কোট করে ওটা ফ্রাই করা হবে। এবার স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা করে দেখাবো। ডিমের ব্যাটারটা করা হচ্ছে, ওটার মধ্যে দুটো ডিম ফাটানো হয়েছে, ওটার মধ্যে গোলমরিচ দেওয়া হলো, একটু নুন দেওয়া হলো, ভালো করে ফাটিয়ে নেওয়া হচ্ছে। আপনারা ফাটিয়ে নেবেন ভালো করে। চিংড়ি মাছটা এবার রেডি করা হচ্ছে। ফার্স্ট কোটিং হলো, ব্রেড ক্রাম্বের মধ্যে দেওয়া হয়েছে, তারপরে ডিমেরটায় দেওয়া হলো, আবার ব্রেড ক্রাম্বে দেওয়া হচ্ছে। ভালোভাবে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে এটা কি ডবল কোটিং করবে না? হ্যাঁ, এটা ডবল কোটিং হচ্ছে। দেখুন, এবার ডবল কোটিং করলে আস্তে আস্তে শেপটা ভালো আসবে আর ফ্রাই করতেও বেশ সুবিধা হবে। শেপটা হচ্ছে ভালো করে। এই যে এটা আমাদের কোটিং করা হয়ে গেছে, এটা এখন কিছুক্ষণ ফ্রিজে রাখা হবে। রাখো। এই যে আমাদের নাটক শুরু হয়েছে, ফ্রিজে রাখা হলো। এই যে নাটক শুরু ভিডিও অন আছে কিন্তু উল্টো পাল্টা বকর বকর করছে। চিংড়ি মাছ কাটলেট বানানোর জন্য ওই এখন তেল গরম করছি, করা হয়ে গেছে। চিংড়ি মাছের কাটলেটগুলো দেওয়া হচ্ছে। তিনটে হয়ে যাবে। এখন এটা ভাজা হচ্ছে। এটা একটু গ্যাসটা আঁচটা একটু কমিয়ে দিতে হবে, মানে লো ফ্লেমে করে এটা ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে ভেতরটা। এই কড়াটাতেই করা হয় আমাদের যে কোনো ফিশ ফ্রাই বলো, কাটলেট বলো, কেন এইসব করলে ওই কড়াগুলো এত বেশি তেলে পুড়ে যায়, ওই জন্য আমরা একটা আলাদা কড়া করে রেখে দিয়েছি, মানে এটাতেই করা হয়। এই যে আমাদের চিংড়ি মাছের কাটলেট রেডি হয়ে গেছে, দেখুন। বলো কেমন হয়েছে খেতে? এক্সিলেন্ট হয়েছে। আমি লাইফে ফার্স্ট টাইম প্রন কাটলেট খেলাম। একটু কম বেশি কিছু, আমিও ফার্স্ট টাইমই বানিয়েছি, মা আর আমি। সাইজটা একটু কম লাগছে আমার, বড় হলে একটু বেশি করে খেতে। আর ওটা আরো বড় চিংড়ি, এটা 800 টাকা কিলো চিংড়ি আনা হয়েছে। ওটা আর তুমি যেটা বলছো ওটা আরো বড় চিংড়ি দিয়ে করতে হবে। এটার মধ্যে কি কি কম বেশি কিছু? না, আমার তো ঠিকই লাগছে, আমি তো প্রথমবার খেলাম। তো আমি নেক্সট বার যেটা না, বাইরের যেরকম খেয়েছো, বাইরে কোনোদিন খাইনি প্রন কাটলেট, প্রথমবার খেলাম। ও না, বাইরে আমরা খেয়েছি, কিন্তু বাইরের থেকে আমার মনে হয় ঘরেরটাই বেশি ভালো হয়েছে। সেটা তোমরা বানিয়ে বলবোই না, ওই জন্য সবার থেকে কমেন্ট নেওয়া হচ্ছে। মুসু প্রথমে বলেছিল খাবে না, বল মুসু, তারপরে খেয়ে এখন ও বলছে এখন আমি আরেকটা খাবো। বল বল, ভালো হয়েছে। এই দেখুন, একটা খাওয়া হয়ে গেছে কিন্তু ওর, আবার আরেকটা খাচ্ছে। আর এটা পালং শাক দিয়ে আজকে হবে ছোলার ডাল। এটা হচ্ছে পালং শাক কাটা, এটা টমেটো কাটা, এটা পেঁয়াজ কাটা, এটা হচ্ছে আদা রসুন কুচো করা, দেখুন। আর এটা লঙ্কা ছোট ছোট করে কুচো করা, এটা হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, এটা দিয়ে ছোলার ডালটা করা হবে। ছোলার ডালটা যে এখন কুকারে আমরা সিটি দিচ্ছি, হয়ে গেলে দেখানো হচ্ছে। এই যে ছোলার ডাল দিয়ে যে পালং শাক করা হবে, এটার মধ্যে আদা কুচি আর রসুন কুচি, লঙ্কা কুচি এগুলো দেওয়া হলো। এটা দিয়ে এবার একটু নেড়ে নেবো।
এই যে নাড়া হচ্ছে। পেঁয়াজ কুচি অ্যাড করা হচ্ছে। পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেল। এবার এটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার এই যে টমেটোটা অ্যাড করা হয়েছে, টমেটোটা অ্যাড করা হয়েছে, এটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এটার মধ্যে নুন অ্যাড করা হচ্ছে। এটায় হলুদ গুঁড়ো অ্যাড করা হচ্ছে। যে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো 2 চামচ। এবার দিয়ে এবার এটা নাড়া হচ্ছে ভালো করে। দেখুন, এটা লো ফ্লেমেই করবেন যাতে পুড়ে না যায়। এই যে একটু চিনি দিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ চিনি। ছোলার ডালটা এটার মধ্যে, সিদ্ধ করা ছোলার ডালটা দিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার শাকটা অ্যাড করা হচ্ছে। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। পালং শাক দিয়ে ছোলার ডাল রেডি হয়ে গেছে। এটা গরম গরম রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বানাবেন, বলবেন কেমন হয়েছে। এই যেটা রুটির জন্য মাখা হচ্ছে আটা, মাখা হয়ে গেছে। এই যে গাইস, আমাদের রুটি এখন ফুলছে। চলে গেল। এখানে আরেকটা রুটি নিচ্ছে, এখানে আবার ফুলবে। চলে গেল আবার। আজকে আমাদের ডিনার রুটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এটা হচ্ছে চিংড়ি মাছের কাটলেট, আর এটা পালং শাক দিয়ে ছোলার ডাল। বলবেন আপনাদের কেমন লাগলো, আর আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে।